দর্শক, গত পর্বে আমি যখন বেনজির আহমেদের বেশ কিছু নারী কেলেঙ্কারির ভিডিও এবং অডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং আমি দেখতে পাচ্ছি বেশ চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং ক্লিপগুলো বেশ ভাইরাল হয়েছে। তো এজন্য যারা এগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনাদের মাধ্যমেই এই কন্টেন্টটি অনেকের কাছে রিচ করেছে। এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এ কারণেই যে আপনারা এখানে আমার যে ক্রেডিটটি অর্থাৎ নাজমুস সাকিব এবং নাগরিক টিভি, কৃতজ্ঞতায় এই নামটি আপনারা মেনশন করেছেন। তো আজকেও আমি যে গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ এবং বেনজিরের অডিও কনভারসেশন লিক করতে চলেছি, সেগুলো আপনারা যদি আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করেন, অনুরোধ থাকবে আপনারা যেন কৃতজ্ঞতায় নাগরিক টিভি এবং নাজমুস সাকিব এই নামগুলো যেন মেনশন করেন। তো অন দ্যাট নোট আমি চলে যেতে চাই আজকের মূল আলোচনায়। আজকে আমি যেই দুটো জিনিস লিক করতে চলেছি তার মাঝে একটি হচ্ছে বেনজির আহমেদের একটি ভিডিও কনভারসেশন এবং একটি অডিও কনভারসেশন, যেটি আমি আজ লিক করতে চলেছি। তো প্রিয় দর্শক, গত পর্বে আমি বেনজির আহমেদের যেই ভিডিও কনভারসেশনটি আমি লিক করেছিলাম, সেখানে বেনজির তার গার্লফ্রেন্ডকে বলেছিল যে নাও আই ক্যান সি ইয়োর বুবস। তো সেটি নিয়েও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রল হচ্ছে, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ এ ধরনের বয়স্ক একজন মানুষ যখন তার মেজো মেয়ের চেয়েও ছোট কাউকে এ ধরনের অশ্লীল ভাষায় ভিডিও কলে কথাবার্তা বলে, যেখানে তার ঘরে তার স্ত্রী রয়েছে এবং তার স্ত্রীর সাথে তার সামাজিকভাবে ডিভোর্সড হয়নি, তো সে অবস্থায় যখন তিনি এ ধরনের লাম্পট্যপনা করে বেড়ান, এটা প্রমাণ করে যে আসলে এ ধরনের লোক, পুলিশের আইজিপি থাকাটা আমাদের জন্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কতটা বিপজ্জনক ছিল। তো এ ধরনের মানুষকেই শেখ হাসিনা র্যাবের প্রধান করেছিলেন, পুলিশের আইজিপি করেছিলেন, যেটা আমি এর আগেও বলেছি খুবই দুঃখজনক এবং খুবই শেমফুল একটি কাজ শেখ হাসিনা এর মাধ্যমে করেছেন। তো প্রিয় দর্শক, আজকে আমার কাছে যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস এসেছে বেনজির আহমেদ প্রসঙ্গে, তার মাঝে যেটা আমি বললাম যে একটি হচ্ছে একটি ভিডিও কনভারসেশন এবং আরেকটি হচ্ছে একটি অডিও কনভারসেশন। এবং এখানে যে নারী যার সাথে বেনজির, যাকে বান্ধবী বানিয়ে কনভারসেশন করেছেন, তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের এবং মডেলিং জগতেও একজন পরিচিত নাম। অর্থাৎ সঙ্গত কারণে আমি তার নাম পরিচয় প্রকাশ করতে পারছি না, কারণ আমি এর আগেও দেখেছি যে আপনারা অনেকেই বলেছেন যে আমি কেন এই নারীর পরিচয় গোপন রাখছি বা নারীদের পরিচয় আমি কেন গোপন রাখছি। তো প্রিয় দর্শক, আজকেও আমি যে কনভারসেশন গুলো লিক করতে চলেছি, আমি সঙ্গত কারণেই এই নারীর পরিচয় গোপন করতে যাচ্ছি, কারণ এই নারীটি, তার একটি প্রফেশনাল ক্যারিয়ার রয়েছে, তিনি এই চলচ্চিত্র জগতের মানুষ, চলচ্চিত্রে তিনি কাজ করছেন। এখন আমি যদি তার নাম পরিচয় প্রকাশ করে দেই, এটা তার জন্য কিন্তু অত্যন্ত বিব্রতকর একটি বিষয় হবে এবং তার পক্ষে কিন্তু ভবিষ্যতে এই ফিল্ডে থাকাটা কঠিন হয়ে যাবে। একটা মান সম্মানের বিষয় এখানে জড়িত রয়েছে। এবং আমি যখন এই অডিও বা ভিডিওগুলো আমার কাছে এসেছে, আসার পরে আমি সেই নারীর সাথে যোগাযোগ করেছি এবং করার পরে তিনি বলেছেন যে ভাইয়া, আপনি যদি এটা ফাঁস করেন এবং আমার নাম যদি দিয়ে আপনি ফাঁস করেন, তাহলে আমি সুইসাইড করব। তো বুঝতেই পারছেন যে এটা কতটা স্পর্শকাতর একটি বিষয় নারীর জন্য, কারণ তিনি মোটেই চাচ্ছেন না যে বেনজিরের মতো একটা লম্পট বা একটা লুচ্চার সাথে তার যে একদা সম্পর্ক ছিল, এই বিষয়টি দেশবাসী জানুক এবং জেনে তাকে ধিক্কার দেখ, এটা এই নারী চায় না। এবং সে কারণেই সে আমাকে অনুরোধ করেছে আমি যেন তার নাম পরিচয়টি গোপন রাখি। তো সে কারণেই আমি সঙ্গত কারণেই এই নারীর নাম পরিচয় গোপন রেখেই এই অডিও এবং ভিডিও প্রকাশ করতে চলেছি। তো প্রিয় দর্শক, প্রথমে আমি আপনাদেরকে যে অডিওটি শোনাতে চাই, সেই অডিওতে এই চলচ্চিত্র জগতের মানুষটি অর্থাৎ এই নায়িকা বা এই মডেলটির সাথে বেনজির ফোনে বলছে যে আমি তোমার সাথে ফিজিক্যাল করতে চাই, অর্থাৎ শারীরিক সম্পর্কের আহ্বান জানাচ্ছে। এবং এই নারীটি যখনই এটা পাশ কাটাতে চাচ্ছে যে তুমি শুধু শারীরিক সম্পর্কের কথাই কেন বলছো, তুমি এর বাদে কি অন্য কিছু নেই, তখন বেনজির বলার চেষ্টা করছে যে ভালোবাসার শুরুই নাকি হয়েছে এই শারীরিক সম্পর্ক থেকে এবং শেষও হয়েছে শারীরিক সম্পর্কের দ্বারাই। অর্থাৎ এই যে ফোনের মাধ্যমে একটা মেয়েকে সে যে কনভিন্স করার চেষ্টা করছে বিছানায় নেওয়ার জন্য, এ থেকে প্রমাণিত হয় যে সে কতটা ক্যারেক্টারলেস এবং লম্পট প্রকৃতির একজন মানুষ। চলুন আমরা শুনে নেই সেই চাঞ্চল্যকর অডিওটি। তোমাকে ফিজিক্যালি করতে চাই, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো ওইটাই তো, আর কিছু নাই তো আমার ভিতরে। তুমি তো আমাকে ভালোবাসো না। এই শোনো, এই যে ফালতু কথা বলো না, ভালোবাসা শেষ হলো ওখান থেকে, আর ওখান থেকে শুরু হচ্ছে ভালোবাসা। আচ্ছা, তাই না? তোমাকে ফিজিক্যালি করতে চাই, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো ওইটাই তো, আর কিছু নাই তো আমার ভিতরে। তুমি তো আমাকে ভালোবাসো না। এই শোনো, এই যে ফালতু কথা বলো না, ভালোবাসা শেষ হলো ওখান থেকে, আর ওখান থেকে শুরু হচ্ছে ভালোবাসা। আচ্ছা, তাই না? প্রিয় দর্শক, আপনারা শুনে নিলেন চাঞ্চল্যকর এই অডিওটি, যেখানে বেনজির আহমেদ একজন নারীকে, যিনি চলচ্চিত্র জগতের একজন মানুষ, তাকে তিনি বলছেন যে তার সাথে তিনি ফিজিক্যাল করতে চান, যেখানে তার স্ত্রী রয়েছে
এবং তার তিনটি কন্যা সন্তান রয়েছে, অথচ তার মধ্যে ন্যূনতম লজ্জা নেই, ন্যূনতম বিবেক নেই, এবং তিনি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলচ্চিত্র জগতের একজন মানুষকে তিনি এভাবে বিছানায় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তো কতটা নির্লজ্জ, কতটা বেহায়া এই বেনজির, সেটা নিশ্চয়ই আপনারা ধীরে ধীরে টের পাচ্ছেন। কারণ আমি এ পর্যন্ত অনেকগুলো অডিও লিক করলাম, একটা ভিডিও লিক করলাম, তো আপনারা তো নিশ্চয়ই ইতিমধ্যে টের পেয়ে গিয়েছেন যে মানুষটা কতটা লম্পট প্রকৃতির একজন মানুষ। আর দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে তার আর্থিক দুর্নীতির এত কিছু প্রকাশ হলো এবং তার যে চারিত্রিক বিষয়গুলো প্রকাশিত হলো, এখনো পর্যন্ত কিন্তু তার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও কিন্তু এ ব্যাপারে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের কিছু এখনো বলা হচ্ছে না, যেটা আসলেই অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। তো প্রিয় দর্শক, আমার কাছে এখন বেনজির আহমেদের একটি ভিডিও রয়েছে, ভিডিও কনভারসেশন, যেটা আমি এখন আপনাদের সামনে লিক করতে চলেছি। তার আগে আপনাদেরকে একটি জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই যে আমি দেখেছি যে কমেন্ট সেকশনে কেউ কেউ বলেছেন যে আপনাদের কাছেও নাকি এরকম চাঞ্চল্যকর অনেক ধরনের ভিডিও রয়েছে, অডিও রয়েছে, যেটা আপনারা আমার মাধ্যমে লিক করতে চান। তো তাদেরকে আমি বলবো যে স্ক্রিনে দেখানো এই ইমেল অ্যাড্রেস অর্থাৎ sakib@nagoriktv.com এই ঠিকানায় আপনারা আমাকে যে কোনো ধরনের স্পর্শকাতর জিনিস অর্থাৎ অডিও ভিডিও যদি লিক করতে চান আমার মাধ্যমে, বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনারা মনে করেন যে প্রচার করা প্রয়োজন, সেগুলো আমাকে সেন্ড করতে পারেন, এবং প্রচারের যোগ্য হলে অবশ্যই আমি সেগুলো নাগরিক টিভিতে প্রচার করব। তো আপনারা আমাকে sakib@nagoriktv.com এই ঠিকানায় ইমেল করে আপনারা আমাকে যে কোনো ধরনের অডিও ভিডিও পাঠাতে পারেন বা আমার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। তো প্রিয় দর্শক, চলে যেতে চাই এখন সেই ভিডিও কনভারসেশনটির প্রসঙ্গে, যেটি আমার হাতে এসেছে, এবং এখানেও এই চলচ্চিত্র জগতের যে নায়িকা তার সাথে বেনজির যখন কথা বলছিল, সে তখন ওই ভিডিও কলে বলার চেষ্টা করছিল যে সে তার বাসায় আছে, তার বাসায় লোকজন আছে, তাই কথা বলতে অসুবিধা হচ্ছে, এবং সে কারণে তারা খুব বেশিক্ষণ কনভারসেশন কন্টিনিউ করতে পারেনি। এবং এটি কিন্তু বেনজিরের বাসাতেই সংগঠিত হয়েছে এই কনভারসেশনটি, এবং আপনারা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি দেখলেই বুঝতে পারবেন যেটা বেনজিরের বাসাতে। সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটি খবর দেখছিলাম প্রথম আলোতে, 26 এপ্রিলে এটা প্রকাশ হয়েছে। সেখানে খবরের শিরোনাম হচ্ছে যে 3600 টাকা কেজি দামের বিস্কুট কেনেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। কথাটা শুনে একটা কবিতার লাইন মনে পড়লো, সেটা অতি পুরাতন কথা শুনিতে নতুন। এটা তো নতুন কিছু নয়, খুবই পুরাতন কথা। তো এটা প্রথম আলো কেন এই নিউজটা করলো সেটা নিয়েও আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে দেব। তার আগে নিউজের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাই। 2023 সালের ডিসেম্বর কেনা হয়, ওই সময় বেশিরভাগ বিস্কুট কেনা হয়েছে প্রতি কেজি 3600 টাকায়। কয়েকবার অবশ্য বিস্কুটের দাম 3000 টাকা থেকে 3200 টাকা দেখানো হয়েছে। যাই হোক, এটা কামাল স্ন্যাক্স এন্ড জেনারেল স্টোরের ভাউচারও এখানে সন্নিবেশিত করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নাম লেখা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24/12/2023 তারিখের মানে ভাউচারটির এখানে সই আছে। তো এটা হঠাৎ করে, এটা প্রথম জিনিস হচ্ছে প্রথম আলো হঠাৎ করে নিউজটা কেন ছাপে? এই ঘটনা তো খুবই পুরাতন ঘটনা, এটা ঘটে এবং সবাই জানে, যারা সাংবাদিক তারা তো জানেই, সাংবাদিকরা সব খবরই জানে। সম্পাদক নীতিগতভাবে রাজি না হলে সে খবর ছাপা হয় না, কারণ সরকারি আমলারা এবং মিডিয়ার সম্পাদক বা কর্ণধাররা এক আত্মা, হরিহর আত্মার মতো। কারণ সব দোষগুলো রাজনীতিবিদদের ঘাড়ে চাপিয়ে ওনারা পার পেয়ে যেতে চান, সেই জন্য সব দোষ নন্দ ঘোষ মানে রাজনীতিবিদ। যদিও রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের খুবই কম সংখ্যক লোকই মন্ত্রী এমপি হয়, যদিও আইনে তাদের কোনো ক্ষমতা নাই, সবকিছু করে আমলারা। দোষ হয় সেই ব্যবসা সুমনের কথা মতো বলতে হয় যে মজা মারে ভজা ভাই, আমরা শুধু বৈঠা ভাই। তো এরা শুধু বৈঠা পাওয়ার লোক, দোষ সব এদের, জেল জরিমানা সবই এদের হয়। সম্ভবত এটা অনুমান নির্ভর কথা যে সম্ভবত সিটি কর্পোরেশনের বিজ্ঞাপন ঠিক মতো পান না, অথবা বিল বোর্ডে যে আমাদের মতি ভাইয়ের ছেলে বিল বোর্ডের বিজ্ঞাপনের যে ব্যবসা করে, সেই ব্যবসাটা হয়তো কোনো কিছু চেয়েছিল, সেটা হয়তো পায়নি, সে কারণেই হয়তো তাদেরকে একটু দেখে নেওয়ার জন্য নিউজটা করা হয়েছে। আমি বছর 5-6 আগে এরকম একটি রিপোর্ট, তখন আমি লেখালেখি করতাম, রিপোর্ট লিখেছিলাম শূন্য দুর্নীতি। বিভিন্ন প্রকল্পে আসলে
ইঞ্জিনিয়াররা করে কি, বলে যে আমরা স্যুটটা নেব, তোমাদেরকে টাইটা দেব। পিয়নরা যারা মানে যাদেরকে সহায়ক বলা হয় এখন, এই সহায়করা বিভিন্ন অনুষ্ঠানের মানে কোনো মিটিং এবং মিটিং এর নাস্তা এবং লাঞ্চ এগুলোর ব্যবস্থা করে, এবং সেখানে তারা 360 টাকা বা 260 টাকা কেজির বিস্কিট বা কোনো খাবার ডান দিকে একটা শূন্য বসিয়ে নিয়ে নেয়। কিংবা ইদানিং তো আরো সুবিধা হয়েছে, আগে এগুলো করা হতো শূন্য বসিয়ে কাজ করা হতো, এখন ওই প্যাডটা দেখে প্যাডটা স্ক্যান করে সরাসরি ওটা নতুন করে প্যাড বানিয়ে নিজে হাতে লিখে সই করে নিয়ে নেয়। এগুলো খুবই কমন। আপনি যদি প্রতিটি প্রকল্প অফিসে এবং সরকারি প্রতিটি দপ্তরে যান, একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে দেখবেন যে এটা খুবই কমন চিত্র। বড় সাহেবরা হাজার হাজার কোটি কোটি টাকা গায়েব করছে এবং তারই বিনিময়ে তাদের সহায়কদেরকে, ক্লার্ক এবং সহায়কদেরকে এইসব অনুষ্ঠানের নামে যেসব ভাউচার গুলো হয়, সেই ভাউচার গুলো থেকে যাতে মাসে 1-2 লাখ টাকা এরা 4-5 জন মিলায় ইনকাম করতে পারে, সেটার ব্যবস্থা তারা এইভাবেই করে থাকে এবং এটা খুবই কমন হয়ে গেছে এখন। তো সেটা নিয়ে প্রথম আলোর রিপোর্ট ভালো লেগেছে। তবে এটাও ঠিক, সম্ভবত তার ছেলের বিজ্ঞাপনের কোনো ইস্যু এখানে আছে। কোনো বিলবোর্ড হয়তো ভাড়া পাচ্ছে না বা কিছু হচ্ছে না, বা পত্রিকাতেই ঠিক মতো বিজ্ঞাপন পাচ্ছে না, এই জন্য এটা নিউজটা করা। তা না হলে এমন নিউজ প্রথম আলোতে আসার কথা না। প্রথম আলোতে এসব নিউজ করবে না, কারণ তারা এবং আমলারা, পত্রিকা বা টেলিভিশন বা মিডিয়ার সম্পাদক বা কর্ণধার এবং আমলাদার হরিহর আত্মা, কারণ তাদের মাধ্যম দিয়েই বিজ্ঞাপনগুলো আসে, আমলাদের মাধ্যমে বিজ্ঞাপনগুলো বিভিন্ন মিডিয়াতে আসে। দেখা যাক এই শূন্য দুর্নীতি বা সুট্টায়ের দুর্নীতির কোন দিকে যায়, সেটা আমরা